মিলা ইসলাম বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, যিনি তার কণ্ঠস্বরে সুরেলা মাধুরী ও সৃজনশীলতার জন্য পরিচিত। তিনি বাংলা সঙ্গীতের একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্বশীল শিল্পী, যিনি আধুনিক সঙ্গীত প্রেমীদের মাঝে বিশাল জনপ্রিয়তা অর্জন করেছেন। নিয়মিত গান করছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে কথা বলেছেন এই তারকা। তার সেই বক্তব্য ঘিরে হঠাৎ করেই বিয়ের খবরে আলোচনায় এই গায়িকা, জানিয়ে বিপাকে তিনি বলেন, বিয়ের পাত্র খুঁজে পাচ্ছেন না মিলা, আগ্রহীদের বলেছেন বায়োডাটা পাঠাতে। বিষয়টি মজার ছলে প্রশ্নের উত্তর দেয়া, এটা সিরিয়াস ভাবে নেয়ার কিছু নেই। দেখলাম বিভিন্ন গণমাধ্যমে বিয়ে প্রসঙ্গে বলা অংশটুকু শিরোনাম করেছেন। আমি আপাতত বিয়ে নিয়ে ভাবছি না, এখন কেরিয়ার নিয়ে ভাবছি। যখন ভাববো আপনাদের জানিয়ে দেব বিয়ের খবর। সকল সাংবাদিকদের অনুরোধ করব এই প্রসঙ্গ উপস্থাপন না করার। তিনি আরো বলেন, বিয়ের খবর সংবাদ মাধ্যমে আসার পর মোবাইলে মেসেজ ভরে গিয়েছে। এমন খবর আমাকে বিব্রত করছে। অহেতুক খবর এড়িয়ে কাজের খবরে ফোকাস করুন। সম্প্রতি মিলা ইনসাফ সিনেমার পার্টি গানে কণ্ঠ দিয়েছেন। এই গানে কণ্ঠ দেওয়ার মধ্য দিয়ে চলচ্চিত্রের দীর্ঘ 7 বছরের বিরতি ভাঙছেন মিলা। তার গাওয়া ওই গানের সুরকার ও সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন। আসছে ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। বলা দরকার, মিলার ক্যারিয়ারে অনেক সাফল্যমণ্ডিত অ্যালবাম ও গান রয়েছে। তার অ্যালবামগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও প্রশংসিত কিছু হচ্ছে অনুভূতি, শব্দেরা, প্রথম আলো। এর পাশাপাশি মিলার একাধিক গান, যেমন তোমায় ভালোবাসি, মনের কাছে, একা একা, অত্যন্ত জনপ্রিয় হয়েছে। মিলা ইসলাম বাংলা সঙ্গীত জগতের একটি উজ্জ্বল নক্ষত্র। তিনি তার গান সৃজনশীলতার মাধ্যমে সবসময় দর্শকদের প্রেরণা ও আনন্দ প্রদান করে আসছেন। ভবিষ্যতে তিনি আরো অনেক চমকপ্রদ কাজ দিয়ে সঙ্গীত প্রেমীদের মন জয় করবেন, এমনটাই প্রত্যাশা। নাইমি জান্নাত ব্যাপ্তি, শোবিজ 24, ঢাকা।